ভাবুন তো, যার পাশ শুধু সাদা বরফ, অসংখ্য বছর ধরে জমে থাকা এই বরফের নিচে লুকিয়ে আছে কত যে রহস্য। আর সেই বরফ কেটে এগিয়ে চলেছে এক দৈত্যাকার জাহাজ, আইস ব্রেকার। কিন্তু কখনো কখনো এই বরফই হয়ে ওঠে জাহাজের কবরস্থান। আজ আমরা জানব বরফভেদী জাহাজের ভয়াবহ অভিযান, হারিয়ে যাওয়া মানুষ আর সেই অনন্ত সাদা মরুভূমির গভীরে লুকানো কিছু গোপন সত্যের কথা। আইসব্রেকার জাহাজ তৈরি হয় বরফ কাটার জন্যই। প্রচণ্ড শক্তির ইঞ্জিন, মোটা ইস্পাতের পাত আর বিশেষ নকশা, সব মিলিয়ে এই জাহাজ যেন এক চলন্ত দানব। আর্কটিক মহাসাগরে কিংবা অ্যান্টার্কটিকার পথে, যেখানে সাধারণ জাহাজ এক কদমও এগোতে পারে না, সেখানে বরফ ভেঙে পথ বানিয়ে চলে এই জাহাজ। কিন্তু বরফ তা কেবল ঠান্ডা নয়, এ এক ভয়ঙ্কর ফাঁদ। সাল 2007, রাশিয়ার আইস ব্রেকার জাহাজ 50 লেট পোবেরি উত্তর মেরুর বরফ ঢাকা সমুদ্র পাড়ি দিয়ে পৌঁছায় পৃথিবীর চূড়ায়। তাদের মিশন ছিল সমুদ্রের গভীরে রাশিয়ার জাতীয় পতাকা স্থাপন করা। পতাকা স্থাপন সফল হয়, কিন্তু মিশনের সমাপ্তি মোটেও শান্ত ছিল না। ফেরার পথে হঠাৎই ইঞ্জিন রুমের চারপাশে জমে যায় বরফ, থমকে যায় সব যন্ত্রপাতি, রেডিও সিগন্যাল ব্লক হয়ে যায়। টানা 3 দিন পুরো জাহাজটা নিখোঁজ, কেউ জানত না তারা কোথায়, জীবিত না মৃত। গোটা রাশিয়া জুড়ে তখন ব্রেকিং নিউজ। রাশিয়ার প্রেসিডেন্ট জরুরি তল্লাশির নির্দেশ দেন, কিন্তু 2 দিন ধরে চিরুনি তল্লাশি চালিয়েও জাহাজটিকে পাওয়া যায় না। সবাই ধরেই নিয়েছিল জাহাজটি হয়তো বরফের নিচে ডুবে গেছে। ক্রু মেম্বারদের পরিবারগুলো ভেবে নিয়েছিল তাদের প্রিয়জনেরা আর বেঁচে নেই। কিন্তু এরপরই সেই শরীর হিম করা ঘটনাটি ঘটে। 3 দিন পর জাহাজটি ফিরে আসে, কিন্তু একজন ক্রু এমন কিছু দাবি করে বসেন যা শুনে আঁতকে উঠতে হয়। সে বলেছিল, আমরা বরফের নিচে শব্দ শুনেছিলাম, যেন বিশাল কিছু একটা ধীরে ধীরে আমাদের তাড়া করছিল। এই কথা শুনে গোটা রাশিয়া জুড়ে তোলপাড় শুরু হয়ে যায়। কেউ বলছে ওটা বরফে আটকে থাকা কোনো গোপন সাবমেরিন, আবার কেউ বলছে বরফের নিচে ঘুমন্ত কোনো প্রাচীন দৈত্য। বিজ্ঞানীরা বলছেন বরফের নিচে এমন জীব থাকতে পারে যাদের অস্তিত্ব এখনও আধুনিক বিজ্ঞান ধরতে পারেনি। তারা উদাহরণ দিয়ে বলেন সাইবেরিয়ার লেক ভস্তকের কথা। এই হ্রদ প্রায় 20 মিলিয়ন বছর ধরে বরফের নিচে চাপা পড়ে আছে, আর সেখানে পাওয়া গেছে প্রায় 3500 অজানা ডিএনএর প্রজাতি। এখন প্রশ্ন হলো, এরা কি কেবলই মাইক্রো অর্গানিজম, নাকি তার চেয়েও বড় কিছু? এবার শুনুন আরেকটা ঘটনা। একবার বরফে আটকে যায় একটি ছোট আইস ব্রেকার। 4 দিন পর যখন উদ্ধারকারী দল পৌঁছায়, তারা দেখে জাহাজটি ভাসছে, কিন্তু সেখানে একজনও মানুষ নেই। জাহাজের দরজা খোলা ছিল, টেবিলে খাবার সাজানো, রেডিও তখনও বাজছিল, কিন্তু 11 জন ক্রু কোথায় গেল? এটা কি শুধুই লোককথা, নাকি এর পেছনে আছে কোনো গোপন বিজ্ঞান? আর্কটিক অঞ্চলের আদিবাসীরা বলেন বরফের নিচে ঘুমিয়ে আছে এক প্রাচীন দৈত্য, যার ঘুম ভাঙলে সে মানুষ টেনে নেয় জলের গভীরে, আর তারা কখনোই ফেরে না। এটা কি শুধুই কল্পনা, নাকি হিমশীতল বাস্তব? আপনার কি মনে হয়?